Assalamu alaikum, আমি রাজু খান, YouTube by Cryptocurrency Course version 3 এর part 24 automatic technical analysis এ আপনাকে স্বাগতম। সো আমরা প্রিভিয়াস যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের 5টা ছিল টেকনিক্যাল অ্যানালাইসিস পার্ট, সেগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে ম্যানুয়ালি অ্যানালাইসিস করব, আর বর্তমানে আমরা দেখাবো কিভাবে আমরা অটোমেটিক্যালি অ্যানালাইসিস করব। সো এটি হেল্পস করবে যারা চাকরিজীবী, জব করে, বিজনেস করে, যাদের হাতে টাইম খুবই কম রয়েছে, যারা চাচ্ছে না যে আমি আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস ম্যানুয়ালি করব না, ম্যানুয়ালি করতে গেলে আমার অনেক টাইম লাগবে। তো তাদের জন্য অটোমেটিক্যালি অটো অ্যানালাইসিস কিভাবে করবেন খুবই সহজে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা বরাবরের মতো tradingview.com এ আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন XRP পেয়ারটা নিয়েছি আমরা আজকে। XRP অথবা আপনি যে কোনো পেয়ারে নিতে পারেন, আমরা XRP ও মুভমেন্ট বেশি করে, এখানে আমরা টাইম নিয়েছি 15 মিনিট। সো XRP পেয়ারে আমরা টাইম নেওয়ার পর প্রথমত আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখব। সো ইন্ডিকেটর আসার পর আমরা এখানে সার্চ করব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স চ্যানেল। সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এই লেখাটি আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে এইটি আসে যাবে, এখানে দেখতে পাচ্ছেন লিও সামদা, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্সের যে রেঞ্জ রয়েছে সেটি এসে যাবে, দেখতে পাচ্ছেন। তো এই রেঞ্জটি উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচে সবুজটা হচ্ছে সাপোর্ট। সো সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এটি যদি আপনি লিখেন, লেখার পর এখানে এসে যাবে, দেখতে পাচ্ছেন। পরবর্তী আমাদের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, পরবর্তী আমাদের, আমরা যদি এটিকে জুম আউট করি আপনি স্পষ্ট এখানে বুঝতে পারবেন মার্কেট বর্তমানে দেখতে পাচ্ছেন 0.3471 সেন্টে রয়েছে। পরবর্তী আমাদের রেজিস্ট্যান্স কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্স এখানে 3487। এর পরবর্তী আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 3510। তো এর পরবর্তী আমাদের স্ট্রং সাপোর্ট কোথায়, স্ট্রং সাপোর্ট এখানে তারা ড্র করেছে, দেখতে পাচ্ছেন এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত। সেটা হলো আমাদের পরবর্তী স্ট্রং সাপোর্ট হচ্ছে 3434, এরপরে 3415। এটা মেজর সাপোর্ট, আমরা যেটাকে মেইন সাপোর্ট বলে থাকি, এটা হচ্ছে 3390। তো এইভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে থাকা অবস্থায় ট্রেড করতে পারবেন। পরবর্তী মার্কেট আপ হলে আমরা যদি এখন একটা এন্ট্রি নিই, পরবর্তী আমাদের সেল টার্গেট থাকবে 3510, কারণ 3510 এ স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। 1 টাইম, 2 টাইম, 3 টাইম অলরেডি টাচ করেছে, 4 টাইম টাচ করার সম্ভাবনা রয়েছে। এভাবে আপনি শর্ট টাইম, মিড টার্ম ফ্রেম, লং টার্ম ফ্রেম সবই দিতে পারবেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্সের বাইরে মার্কেট চলে গেলে সেটাও এখানে দেখতে পারবেন, তখন আমাদের ট্রেড না করাই বেটার। সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে থাকলে আমরা ট্রেড করব, সেটা শর্ট ট্রেড হোক, মিড ট্রেড হোক, লং ট্রেড হোক। তো সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এটি যেভাবে আছে এইভাবে থাক, তার উপর একটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বসাবো, এখানে ইন্ডিকেটর আসবো, আসার পর আমরা এখানে করব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল উইথ ব্রেকস। আবারও বলছি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলস উইথ ব্রেকস, এই লেখাটা আপনি লিখলে সার্চ করবেন, একটি এসে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে দুইটি আসবে, একটি এখানে যেটা একটির পাশে লাক্স রয়েছে, আমরা সেটি ক্লিক করব। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল উইথ ব্রেকস লাক্স, এটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটি জুম করলে বুঝতে পারবো। আমাদের নিচে তো শ্যাডো সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর এখন হচ্ছে আমাদের লাইন ভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এখানে ড্র করা হয়েছে। আপনারা যারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে কষ্ট, তারা এটি অটোমেটিক্যালি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এতটুকু এতটুকু সাপোর্ট রেজিস্ট্যান্স, এখান থেকে এইখান পর্যন্ত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তারপরে কত রেঞ্জে রয়েছে, কি রয়েছে, এভরিথিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই সুন্দরভাবে রয়েছে, কোন লাইন থেকে কোন লাইনে যাবে এটিও এখানে ইন্ডিকেশন দেওয়া হয়েছে। সো এইভাবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটার কম্বিনেশন করতে পারেন। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি করার জন্য আমরা এখানে আরেকটা ইন্ডিকেটরের সহায়তা নিতে পারি, সেটি এখানে ইন্ডিকেটর আসবে না, সুইং হাই লো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো সুইং এভাবে আপনারা লিখবেন, দেখতে পাচ্ছেন, সুইং হাই লো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এন্ড কিন্তু এইভাবে দিতে হবে সংক্ষেপে, আপনি এ এন্ড ডি এন্ড দিলে এটি আসবে না। সুইং হাই লো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটি দেখতে পাচ্ছেন প্যাটার্ন স্মার্ট, এটি লেখা থাকবে। আর সুইং হাই লো অনেকগুলো আসতে পারে, আপনারা এটি দিবেন, সুইং হাই লো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স প্যাটার্ন মার্ট। আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর খুবই সুন্দর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটিও আমাকে খুবই কাজে দেয় বিভিন্ন টাইমে। এটি কিন্তু একবারে জেনুইন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছেন। আমরা পরবর্তী কোথায় সেল করব সেটি এখানে ইন্ডিকেশন করে দিয়েছে। এখান পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স ধরবো 3487,
বর্তমানে রয়েছে 3473 এবং আমাদের পরবর্তী সাপোর্ট কোথায় এই জায়গায় 3439। একবারে খুবই সুন্দরভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো এখানে ড্র করা হয়েছে অটোমেটিক্যালি। প্রিভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মুথলি। তো এখানে কোনো প্রবলেমই হবে না, কোনো কষ্টই হবে না, আপনারা কষ্ট ছাড়া খুবই সুন্দরভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটি দিয়ে করতে পারবেন। তো এই তিনটা ইন্ডিকেটর দিয়ে আপনারা অটোমেটিক্যালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুবই সুন্দরভাবে ড্র করতে পারবেন। এবার আসুন আমরা কিভাবে অটোমেটিক্যালি আরএসআই ড্র করব। আরএসআই এখানে ইন্ডিকেটর আসবেন, ইন্ডিকেটর আসার পর আমরা সার্চ করব আরএসআই সুইং সিগন্যাল। আরএসআই সুইং সিগন্যাল এটি লিখবেন, লেখার পরে একটি আসবে, দেখতে পাচ্ছেন জেন এন্ড দ্য আর্ট এটি লেখা থাকবে। ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরএসআই সিগন্যাল এখানে আপনাকে দিয়ে দিচ্ছে কখন আপনাকে পারচেজ করবেন, কখন বা সেল করবেন। এখানে আমরা জুম আউট করলে দেখতে পারবো আমাদেরকে পারচেজ করার টাইম দিয়ে দেয় আরএসআই। এই যে সবুজ দাগ একটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি পারচেজ করবেন। এছাড়া এই সমস্ত জায়গায় থাকলে আরএসআই কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে না। এছাড়া সেল করবেন কোথায়, এখানে রেড সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন রেড সিগন্যালে আপনি সেল করে দিবেন। তো বাই করবেন কোথায়, সেল করবেন কোথায়, এটি কিন্তু বলে দিচ্ছে। যেখানে আমরা সবুজ দেখবো, একটু সবুজ এখানে আমরা বাই করব, আর একটু রেড হলে সেল করে দিব আরএসআই। এখানে আরএসআই অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এই জায়গায় সবুজ হয়েছে। আমরা আর জুম করলে বুঝতে পারবো সবুজ মানে এখানে আমরা পারচেজ করব, আর হচ্ছে এখানে রেড মানে সেল করব। তো এখানে সবুজ হওয়ার পরও যদি 70 লেগে যায় আমরা সেল করে দিব। সেল ইন্ডিকেশন না আসলেও আমরা সবুজে জাস্ট বাই করব, সবুজ যখনই আসবে তখন বাই করব। এখানে যেহেতু আরএসআই সবুজ সিগন্যাল দিচ্ছে, আমরা যদি এই জায়গায় বাই করতাম, এই জায়গায় বাই করলে আমাদের এই জায়গায় টাচ করেছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে সেল করলেও আমাদের এখানে 1.72% প্রফিট থাকতো, 0.72% আমাদের প্রফিট থাকতো। এখানে আমাদের বাই হয়েছিল, দেখতে পাচ্ছেন $5.46 আর সেল হয়েছিল $5.55। তো মাঝখানে এখানে আমাদের 6-7 সেন্ট প্রফিট থাকতো পার কয়েনে। তো এইভাবে আপনারা আরএসআই অটোমেটিকলি এটা অ্যানালাইসিস করতে পারবেন। আরএসআই করার পর সেকেন্ড যে সবচেয়ে ফেমাস সারা বিশ্বে ইন্ডিকেটর, সেটির নাম মুভিং অ্যাভারেজ এমএসিডি। সো সেটি কিভাবে অটোমেটিক্যালি করব সেটি আমরা দেখব। ইন্ডিকেটর আসবো, আসার পর আমরা এখানে সার্চ করব এটি আলটিমেট মুভিং অ্যাভারেজ মাল্টি টাইম ফ্রেম। সো আপনি ফার্স্টে আলটিমেট লিখবেন এখানে সার্চ বক্সে এসে, তারপরে মুভিং এভারেজ লিখবেন, তারপরে মাল্টি টাইম ফ্রেম। টাইম ফ্রেমটা কিন্তু আপনারা একসাথে লিখবেন। সো আলটিমেট মুভিং এভারেজ মাল্টি টাইম ফ্রেম এটি লেখার পরে এটি এসে যাবে। এটি ক্রিস মোডি এটি তৈরি করেছে, ওনার নাম রয়েছে। সো এটিতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে এসে যাবে, দেখতে পাচ্ছেন এটিও খুবই ভালো, আপনাকে ইন্ডিকেশন করবে কখন বাই করবেন, সেল করবেন। এখানে আলটিমেট মুভিং এভারেজের মাধ্যমে উনি এটি কম্বিনেশন করেছেন। গ্রিন লাইনটা শুরু হলে মুভিং এভারেজের আমরা বাই করব, রেড লাইনটা শুরু হলে আমরা সেল করে দিব। এটিও আপনাকে বাই সেল ইন্ডিকেশন করে খুবই সহজে। আমরা যদি এখানে সেম অ্যানালাইসিস করি, মার্কেটের যে কন্ডিশন রয়েছে, এখানে আমাদের কিন্তু বাই সিগন্যাল দিয়েছিল সবুজ। তো এখানে আরেকটা বিষয় আপনারা দেখবেন, সবুজ দিলেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 2টা ক্যান্ডেল তৈরি হলে তখন আপনারা পারচেজ করবেন। এখানে কিন্তু সবুজ আলটিমেট মুভিং অ্যাভারেজ তৈরি হয়েছিল, কিন্তু আমরা একটা ক্যান্ডেলে বাই করব না, মিনিমাম 2টা ক্যান্ডেল ক্রিয়েট হলে। সো ফর এক্সাম্পল আমরা এখানে সবুজ সিগন্যাল পেয়েছি একটা ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেল তৈরি হওয়ার সাথে সাথে আমরা এখানে এটি পারচেজ করব, এই জায়গায় পারচেজ করব, আর সেল করব হচ্ছে আমরা এই জায়গায়, দেখতে পাচ্ছেন এই জায়গায় সেল করলে এখানে আমাদের অল অ্যাবাউট 1% প্রফিট রয়েছে। তো এইভাবে আপনারা বর্তমান সিনারিও যদি আপনি দেখেন মার্কেটের বর্তমান কন্ডিশন, তাহলে আপনি যদি এখানে যে আলটিমেট মুভিং এভারেজ আপনাকে সিগন্যাল দিয়েছে সবুজ, তাও আপনি বাই করবেন না, কারণ উপরে সিচুয়েশন ভালো না। দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আর একটা রেড ক্যান্ডেল। তো সিগন্যাল পাওয়ার পরও মিনিমাম 2টা গ্রিন ক্যান্ডেল হলে তারপর আমরা পারচেজ করব। এছাড়া আমরা প্রিভিয়াস যদি এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে হিউজ পরিমাণ এটি প্রফিট দিয়েছে। এটি 3 জানুয়ারি দেখতে পাচ্ছেন, 3 জানুয়ারি আলটিমেট মুভিং এভারেজ এখানেও 1 2 আমরা 2টাই ক্যান্ডেল পেয়েছি। সো এখানে সবুজ হলো, আমরা 2টা ক্যান্ডেল যেহেতু এখানে পেয়েছি আমরা এখান থেকে পারচেজ করব। পারচেজ করার পর আমাদের এটি সবুজের উপরে এখনো মার্কেট রয়েছে, আমাদের রেড সিগন্যাল দেয় নাই, রেড সিগন্যাল এই জায়গায় দিয়েছে। আমরা যদি সেই জায়গায় সেল করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি অল অ্যাবাউট 4% আমাদের প্রফিট হয়েছে জাস্ট 3 জানুয়ারি থেকে
4 জানুয়ারি। আলটিমেট মুভিং অ্যাভারেজ এটার মাধ্যমে খুবই সহজে কোন জায়গায় মুভিং অ্যাভারেজ ক্রিয়েট হচ্ছে গ্রিন এবং রেড লাইন মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এবার আসুন মার্কেটের অটোমেটিক্যালি ট্রেন্ড কিভাবে বুঝবেন, অর্থাৎ ট্রেন্ড মার্কেট আপমুখী নাকি ডাউনমুখী আমরা যারা শর্ট ট্রেড করব ডেইলি। সো ট্রেন্ডটা বুঝতে হলে আমরা ইউনি ইউএসডিটি নিয়েছি আজকে 5 মিনিট নিয়েছি, তারপর ইন্ডিকেটর আসবে, ইন্ডিকেটর আসার পর এখানে লিখবো ট্রেন্ড ফাইন্ডার। ট্রেন্ড ফাইন্ডার লেখার পর অনেকগুলো আসবে, তবে যেটা আমার খাস করে থাকে সেটি আপনি হচ্ছে ট্রেন্ড ফাইন্ডার এনানবেটের যেটি তৈরি করেছে এই ভদ্রলোক, তারটাই কাজ করে, আরো অনেকগুলো রয়েছে, সেগুলো আপনারা যাবেন না। ট্রেন্ড ফাইন্ডার এটি লিখে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো শর্ট ট্রেড করার জন্য এটি পারফেক্ট। কখন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড রয়েছে মার্কেটের গতিবিধি এখানে দেখতে পাচ্ছেন। ট্রেন্ড ফাইন্ডার এখানে শুরু হয়েছে সবুজ সিগন্যাল, তারপরে এখানে এখনো রয়েছে, তার মানে স্টিল নাও আপনি যদি শর্ট ট্রেড করে থাকেন এটি এখনো আপনার হোল্ডে রাখতে পারেন। এখনো এখানে রেড ট্রেন্ড শুরু হয় নাই, মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হয় নাই। প্রিভিয়াসও এখানে দেখতে পাচ্ছেন। এটি খুবই চমৎকার কাজ করে, একবার 100% অ্যাকুরেট কাজ করে থাকে এটি। আমরা যদি বর্তমান মার্কেটেও এই জায়গায় যদি আমরা পারচেস করতাম 5 জানুয়ারি ভোর 4টা বাজে, এই জায়গায় পারচেস করলে আপনি এটি কততে সেল করতে পারতেন। এই জায়গায় পারচেস করলে আমরা এখনো কিন্তু ট্রেন্ড ফাইন্ডার সবুজ রয়েছে, সো আমরা বর্তমানে সেল করে দিলে আমাদের এখানে 0.61 সেন্ট, অর্থাৎ 4টা 10 থেকে 5টা 30 এর মধ্যে জাস্ট 1 ঘন্টার মধ্যে আপনি এখানে 0.61% প্রফিট করতে পারতেন। সেক্ষেত্রে আপনি এটি বাই করতেন 5.50 সেন্টে, আর সেল করে দিতে পারতেন বর্তমানে 5.53 সেন্টে। তো এখানে পার কয়েনে আপনার প্রায় 4 সেন্ট করে প্রফিট হতো। 4 সেন্ট মানে বাংলা টাকায় বর্তমানে 5 টাকার মতো। তো 5 টাকা আপনার এখানে $1000 থাকলে আপনি চিন্তা করে দেখেন অনেক টাকা আপনার ইনকাম হয়ে যেত। আবার এখানে যখনই ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড শুরু হয়, ডাউন ট্রেন্ডেও আপনার প্রফিট রয়েছে। আপনি ফিউচার ট্রেডে গিয়ে ডাউন ট্রেন্ড এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে রেড সিগন্যাল, আপনি এই জায়গায় ফিউচারে শর্ট করলে এই কয়েনটা এখানে সেল করে দিতেন, তাহলেও আপনার এখানে 5.52তে আপনি যদি এটি শর্ট শুরু করে আপনি 4.49 সেল করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানেও 0.67% প্রফিট থাকতো। সো এইভাবে আপ হোক ডাউন হোক আমরা কিন্তু প্রফিট করার সুযোগ থাকে। এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিগ একটা ট্রেন্ড শুরু হয়েছিল রেড ট্রেন্ডের পর। এই রেড ট্রেন্ডের পর আপনি যদি এই গ্রিন ট্রেন্ড শুরু হওয়ার এই জায়গায় পারচেস করতেন 4.48 বাই করলে আপনি এই জায়গায় আমরা কিন্তু একবার উপরে যাব না, কারণ আমাদের ট্রেন্ড শেষ হয়ে গেছে। এই জায়গায় রেড ট্রেন্ড শুরু হয়েছে, আমরা রেড ট্রেন্ডের প্রথম থেকে এখানে সেল করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আপনি 5.48 বাই করে 5.54তে এটি সেল করে দিতে পারতেন, এখানে অল অ্যাবাউট 1% আপনার প্রফিট থাকতো। $100 দিয়ে আপনি ট্রেড করলে $10 এখানে। তো জাস্ট আপনার কত টাইম লেগেছে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট আপনার 30 মিনিটও লাগে নাই। তো এইভাবে ট্রেন্ড ফাইন্ডার এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন খুবই সহজে। ট্রেন্ড ফাইন্ড আউট করার পর আমরা এখন ট্রেন্ডের মাধ্যমে অটোমেটিক্যালি বাই এবং সেল সিগন্যাল কিভাবে পাবো। আমরা ফার্স্টে ট্রেন্ড সিগন্যাল পেয়েছি অটোমেটিক্যালি, এখন আমরা ইন্ডিকেটর আসবে, ইন্টারনেটে সার্চ করবেন সুপার ট্রেন্ড, একসাথে লিখবেন সুপার ট্রেন্ড ভার্সন 1.0 বাই অর সেল সিগন্যাল, এই লেখাটা লিখবেন সুপার ট্রেন্ড B1.0 বাই অর সেল সিগন্যাল। এটি আসার পর প্রথমে যেটি আসবে এটিতে আপনি ক্লিক করবেন, এটির নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুপার ট্রেন্ড ভার্সন 1.0 বাই অর সেল সিগন্যাল মেজিয়া লাকাস। এটি ক্লিক করার পর এটি কিন্তু এসে যাবে, এটিতেও আপনাকে বাই সেল সিগন্যাল খুবই সহজে দিব। দেখতে পাচ্ছেন একবারে অ্যারো চিহ্ন দিয়ে এখানে আপনি পারচেজ করুন, এখানে এখনো সেল সিগন্যাল আসে না, এখানে আপনি পারচেজ করুন, একটা ক্যান্ডেলেও আপনাকে পার্সেল সিগন্যাল দিবে। এই যে এখানে পারচেজ করুন, সেল করুন, এখানে রেড অ্যারো চিহ্ন তৈরি হবে, দেখতে পাচ্ছেন রেড অ্যারো চিহ্ন। আমরা জুম করলে বুঝতে পারবো এই যে গ্রিন অ্যারো চিহ্ন, কোন জায়গায় আপনাকে বাই করতে হবে, কোন জায়গায় আপনাকে সেল করতে হবে, তারা কিন্তু এখানে বলে দেয় এই ইন্ডিকেটরটা। সো এটির সাথে আরেকটা আমরা যদি কম্বিনেশন করি তাহলে খুবই সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন, সেটির নাম হচ্ছে সুপার টেন। লিখবেন আপনি সুপার
সুপার 10 লিখবেন, শুধুমাত্র সুপার 10 লেখার পর প্রথম যেটা আসবে কিবান ওজি বিলজিক, এটিতে আমরা ক্লিক করব। সো এটি এবং আগেরটি দুইটা কম্বিনেশন করে এখানে আমরা জুম করলে 100% এটিতে আপনাকে বাই লেখা উঠে যাবে, আগেরটা অ্যারো চিহ্ন, এটি বাই লেখা। সো বাই এখানে বাই করবেন, সেল কোথায়, বাই কোথায়, সেল কোথায়, বাই সেল আপনার চোখ বন্ধ করে করতে পারবেন, কারোর উপর ডিফেন্স করা লাগবে না। তো এইভাবে এই দুইটা ট্রেন দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে অটোমেটিক্যালি ট্রায়াঙ্গেল ড্র করব। ট্রায়াঙ্গেল নিয়ে বিস্তর কাজ, ট্রায়াঙ্গেল নিয়ে পরবর্তী পার্টে আমাদের শিখতে পারবেন, বিভিন্ন টাইপের ট্রায়াঙ্গেল প্যাটার্ন রয়েছে। সো এখানে কিভাবে অটোমেটিক্যালি করবেন সেটি আমি আগে দেখাচ্ছি, পরে আমরা ম্যানুয়ালি শিখবো। যেহেতু এখানে অটোমেটিক্যালি পার্ট, এটি কারণে অটোমেটিক্যালি সকল কিছু দেখাতে হচ্ছে। আমরা এখানে এসে সার্চ করব অ্যাঙ্গেল, ট্রাই মানে তিনটা, অ্যাঙ্গেল মানে 3 অ্যাঙ্গেল, তো ট্রায়াঙ্গেল এন্ড ওয়েজ ফাইন্ডার, আপনি এই লেখাটা লিখবেন ট্রায়াঙ্গেল এন্ড ওয়েজ ফাইন্ডার। এটি লেখার পরে একটি আসবে, দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল এন্ড ওয়েজ ফাইন্ডার 2 ডিরিক 69, ডিরিক 6969, এটিতে আমরা ক্লিক করব। ট্রায়াঙ্গেল এন্ড ওয়েজ প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটি শর্ট টাইম দেন, লং টাইম দেন, খুবই সুন্দর ট্রায়াঙ্গেল গুলো গঠিত হবে। এটি হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পজিশন হওয়ার পর মার্কেট আপ হয়। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কিভাবে ম্যানুয়ালি ড্র করবেন সেটিও আমরা দেখাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের পর মার্কেট আপ হয়, ডাউন হয়, দুইটা হয়ে থাকে, আমরা এটি জুম আউট করলে বুঝতে পারবো। এটি হচ্ছে ফলিং ওয়েজ প্যাটার্ন, এই ফলিং ওয়েজ প্যাটার্নের পরও মার্কেট আপ হয়। সো এইভাবে এগুলো এখানে অটোমেটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের পর আপ হতে পারে, ডাউন হতে পারে। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের পরও মার্কেট ডাউন হয়, শুধুমাত্র আপ হয়ে থাকে অ্যাসেন্ডিং পজিশনের পর, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের পর। সো এইভাবে আপনি শর্ট টার্ম, এটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, এটার পরে মার্কেট আপ হয়েছে, এইভাবে শর্ট টার্ম, মিড টার্ম কিভাবে আপনি এই ট্রায়াঙ্গেলটা ইউজ করবেন, আমরা এখানে 4 আওয়ার দিলেও স্পষ্ট দেখতে পারবো। তাহলে আমরা এখন কোন ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছি, বর্তমানে কোনো ট্রায়াঙ্গেল গঠন হয় নাই। এইভাবে এই ট্রায়াঙ্গেল দিয়ে আপনি অটোমেটিক্যালি ট্রায়াঙ্গেল করতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অটোমেটিক্যালি অনেক কিছু আপনি শিখতে পেরেছেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আরএসআই, এমএসসিডি, ট্রেন্ড, মার্কেট কন্টেন্টে রয়েছে বাই সেল সিগন্যাল, এছাড়া এই যে ট্রায়াঙ্গেল পজিশন গুলো কিভাবে ক্রিয়েট হয় এগুলো। সো এটি খুবই কাজে লাগবে, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, একবার না বুঝলে অনেকবার দেখুন। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।